তোমারই ধ্যান। আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ মরারি আবু বকর, ইসলামী চান্দা নীলজ তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম, রংপুরের বিভিন্ন জায়গা থেকে আগত প্রেমিক, অলি প্রেমিক, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার হাজার ও হাজার মা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাদের সকলকে মুক্ত আকাশে উন্মুক্ত ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বীর খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখেছি অনেক যুবক ভাইরা বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে আমাকে রিসিভ করেছেন। আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি গৌসিয়া কমিটি বাংলাদেশের অনবদ্য ব্যক্তিবর্গ, তারা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে আমাকে রিসিপশনে ছিলেন। আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মহানগরে এক ঝাঁক তরুণ যোদ্ধা, তারা স্লোগান দিয়ে দিয়ে আমাকে বরণ করেছেন। আমি দেখেছি আজকের জলকরিয়ার আপামর জনবান্ধব যারা সম্প্রীতি নিয়ে এই এলাকায় চলাফেরা করছেন, সকলের মাঝে একটা আনন্দ ঈদ যেন বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সেই সদরে যখন আমি প্রবেশ করেছি। যারা আমাকে কখনো ফিজিক্যালি দেখে নাই, স্কুলের ছাত্র ছাত্রী, রাস্তাঘাটের আমায়দিন ফিগার, একদম তরুণ যোদ্ধারা, তারা আমাকে দেখে দেখে বলতেছেন এই যে তাহির হুজুর চলে আসছে। ওরা আমাকে কখনো বাস্তবে দেখে নাই, ওরা আমাকে গাড়ির ভিতরে দেখে দেখে যেইভাবে তাহির হুজুর বলতেছে, এর দ্বারাই প্রমাণ হয় যে এই এলাকার ছোট থেকে বড় পর্যন্ত আমাকে না দেখলেও তারা কোনো না কোনো ভাবে আমাকে চিনে। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষের যে এক একজন মানুষের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, আমি সেই ভালোবাসার বহিঃপ্রকাশগুলোকে আমার হৃদয়ে চিরকূট হিসেবে রেখে দিচ্ছি। এবং ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বক্তব্য রেখেছেন, অ্যাডভোকেট মাহফুজুল নবী ধন ভাই, এবং যিনি আমাকে অনেক কষ্ট করে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন হাজী তানভীর হোসেন আশরাফি ভাই। এবং আমাদের যেই ছেলেগুলা সবচাইতে বেশি আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করেছে 1 বছর আগে, আমাদের মঞ্জুরুল, এরপরে জুবাইদুল, শরীফুল, জাকির, আরো অনেকে, তারা আমাকে অনেক কষ্ট করেছেন আমাকে দাওয়াত করতে গিয়ে। আমি তাদেরকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই। তবে আপনারা জানেন যে আজকে কিন্তু সকাল থেকে বৈরী আবহাওয়া, খুবই অবস্থা ভয়াবহ ছিল। আমি যে কোনো ভাবে আল্লাহ যেমন ইজ্জতটা রাখছেন, অন্তত যদি মাহফিলে না আসতে পারতাম আপনারা হাজার হাজার লোক আরো কষ্ট পেতেন। শেষ পর্যন্ত আমাকে বলছিলেন ঘরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। আমি বলছি না, হাজার হাজার লোক যেখানে নবীর প্রেমের আলোচনা শুনে যেন না খেয়ে না পানি পান করে খোলা মাঠে বসে আছে, আর আমি ঘরে ছায়াতে বসে ফ্যান চালিয়ে ভাত খাবো, সেটা হতে পারে না। আমি আপনাদের সঙ্গে সহযোদ্ধা হয়ে গেলাম ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা করব, আজকের আলোচনার টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়াহ, আরেকটা বিষয় হলো তাকওয়া।
এই দুইটা বিষয়ের উপরে, একটা হলো সামাজিক অবস্থা আর একটা হলো তাকওয়া। এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই কি ওয়াজ শুনতে রাজি আছেন? এই মাহফিলটা যারা করেছেন তাদের প্রতি কি আপনাদের দোয়া আছে? একটু বড় করে বলেন, দোয়া আছে? ওনারা অনেক কষ্ট করেছেন, জানে কষ্ট করেছেন, মালে কষ্ট করেছেন। আপনারা জানেন যে একটা প্রোগ্রাম করতে গেলে অনেকভাবে অনেক কিছু মেনটেন করতে হয়। আমি দেখেছি আজকে আমাদের থানার সদরের থানার যে প্রশাসন, ওসি মহোদয় পুরা স্টাফ নিয়ে পুরা রাস্তায় সামনে পিছনে আমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য যেভাবে মাহফিল পর্যন্ত এনে আমাকে স্টেজে তুলেছেন, মনে হয়েছে যেন রংপুরের মাহফিলটার সম্পূর্ণ একটা স্বেচ্ছাসেবকের মতন দায়িত্ব নিয়ে প্রশাসন আমাদেরকে রেসপন্স করছেন। এটাই প্রমাণিত হয় যে এই এলাকার মানুষগুলো প্রশাসনের মাধ্যমে খুব শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক কিনা বেটে? তো ভাইয়ের আমার, আর আপনারা ব্যক্তিগতভাবে জানেন আমি প্রশাসন বান্ধব মানুষ, আর প্রশাসন বান্ধব মানুষ হয়ে সারা দেশে আমি অনেক কথা বলি, কিন্তু আজকে রংপুর এসে দেখলাম যে রংপুরের প্রশাসন আমার সাথে এমন আচরণ, এমন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, মনে হচ্ছে যেন প্রশাসন তাহিরি বান্ধব। এই যে দুইটা কমিউনিকেট, এই যে আমি আপনি, এই দুইটা হৃদয়ের সাথে যে হৃদয়ের ভালোবাসা, দুইটা মনের সাথে যে দুইটা মন, হৃদয়ের প্রতি হৃদয়ের যে তীব্র আকর্ষণ, এটাকেই প্রেম বলে, এটাকেই ভালোবাসা বলে। এই ভালোবাসা যেই ঘরে আছে সেই ঘর শান্তিতে আছে, এই ভালোবাসা যেই সমাজে আছে সেই সমাজ শান্তিতে আছে। পারস্পরিক শ্রদ্ধার ভালোবাসা যেই দেশে প্রতিষ্ঠিত হবে সেই দেশ শান্তিময় বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না? আপনারা দেখেছেন আমি কিন্তু হাতে একটু পতাকা বাড়ি থেকে নিয়ে এসেছি, মারহাবা বলেন। এই পতাকাটা নিয়ে এসেছি আমি কারণ মেসেজ দিতে চাই, এই দেশটা কাহারও একা নয়, এই দেশটা সবার। কথা বলেন ঠিক না? আমি আপনি আমরা সকলে সমানভাবে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা বলেন ঠিক না? যেখানে মারামারি থাকবে না, যেখানে কাটাকাটি থাকবে না, যেখানে রাহাজানি থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে গুম থাকবে না, যেখানে সন্ত্রাসী থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে হত্যা থাকবে না, যেখানে গুম থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে শুধু ভালোবাসা, থাকবে শুধু নবীর মহব্বত। হাত করে বলেন ঠিক না? বলেন আমার ভাইরা, ভাইরা আমার, আমি খুব বেশি কথা কতটুকু বলতে পারবো আমি জানি না। আমি অনেক পথ পাড়ি দিয়ে এসেছি আমার মাঝে যে কথাগুলো আছে সেই কথাগুলো প্রেজেন্টেশন করার জন্য, কিন্তু আমার চোখে খুব সূর্য লাগতেছে আর খুব পেরেশানির মধ্যে কথা বলতেছি। আমার কথার ডান বাম কিছু হয়ে গেলে আপনার মনে কষ্ট নেবেন না। আমার কথায় কিছু মানুষ কষ্ট পাবে, আমার কথা কিছু মানুষ আমার জন্য দোয়া করবে, তবে কথাটা বলবো হক কথা। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা যাওয়ার পূর্বে আপনাদেরকে মাত্র 3 মিনিট একটু বিরক্ত করব। কয় মিনিট? আমার কমিটির ভাইরা জুবাইদুল সাহেব আছেন এবং মঞ্জুর সাহেব আছেন, যারা আমাকে একটা বাবু হারিয়ে গেছে, রোজামণি পাওয়া গেছে। আচ্ছা, রোজামণি নামে একটা মেয়ে পাওয়া গেছে, আমাদের স্টেজে আছে। যদি তার অভিভাবক থাকেন, রোজামণিকে এসে স্টেজ থেকে পরিচয় দিয়ে নিয়ে যাবেন। জেন্টাল মানুষের কাছে তুলে দিবেন না, পরিচয় দেওয়ার পরে তারপরে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই মাহফিলটা যারা করেছেন ওনারা অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছেন। ওনারা আমাকে গাড়িতে বলেছেন যে হুজুর, হাজার হাজার মানুষকে ওয়াজ শোনানোর জন্য আমরা নিজের পক্ষ থেকে অনেকভাবে জানমাল ব্যয় করেছি। আমরা চাই এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকে যেন এই মাহফিলটাকে শরীক থাকেন। আপনারা যদি শুধুমাত্র 100 টাকা করে দেন, এখানে মিনিমাম 5 লক্ষ টাকা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি এই কৃপণতাটা করবেন? টাকাটা দিবেন। as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। যেহেতু কমিটিদের একটা অনুরোধ আছে, আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনাদের কাছে মাহফিল কমিটির যে ইয়াং ছেলেরা আসতেছে ব্যাগ নিয়ে, আপনারা একটা হাত যেন বাদ না থাকে, কারণ আমি ওয়াজ ঢুকে গেলে আর কালেকশনের দিকে যেতে পারবো না। এই জন্য এখন আপনাদের কাছ থেকে 3 মিনিট চেয়ে নিলাম। আপনাদের কাছে আসার পরে 1000, 5000, 10,000 যে যা নিয়ে এসেছেন
আমার কাছে দিতে পারবেন, আবার তাদের ব্যাগও দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই ঘাম জড়ানো মহব্বতকে কবুল করে, বলুন আমিন। এবং আমার মনে হয় এখানে যে মা বোন দেখছি, মনে হয় 10-12 হাজার মা বোনরাই রাস্তাঘাটে বিভিন্ন দিকে তারা দাঁড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা তাদের কাছে যান, প্যান্ডেলে যান, মা বোনদেরকে বলবো আপনারা যে যতটুকু পারেন শুরুতে ইনশাল্লাহ দিয়ে দিবেন। একটা হাত যেন খালি না যায়, একটা হাত যেন আর কখন আসে আমি জানি না, এবং হায়াতে পাবো কিনা আমি এটাও জানি না, তকদিরে লেখা আছে কিনা সেটাও জানি না, কারণ এত দূরে আমি আসতে পারি না, আমি অনেক ব্যস্ত থাকি। এই জন্য আপনারা সবাই যার যে যতটুকু তৌফিক আছে সেই অনুপাতে সবাই দেন। তারপর আমি শান্তিপ্রিয়ভাবে অত্যন্ত আদব আর আন্তরিকতার সাথে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যা আপনি এবং আমাদের জন্য ইহকাল পরকালে মঙ্গল হবে বলে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে। এই মাহফিলে এনেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমি যে এসেছি এখানে আমার বংশীয় কোনো পরিচয় নাই। এই আমি যে রংপুরে এসেছি, এই এলাকার মধ্যে আমার আত্মীয়তার সম্পর্ক নাই। আমি যে এই এলাকার মধ্যে এসেছি, একটা মানুষকে আমি অতীতে কখনো দেখি নাই, চিনি নাই। শুধুমাত্র যারা দাওয়াত করেছেন, যারা রিসিভ করেছেন, তাদেরকে আজ দেখেছি। প্রথম দেখাতে অনেক ভালোবাসা হয়েছে। আমার যুবক ভাইরা, আমার দেশ ব্রাহ্মণবাড়িয়া, আপনার বাড়ি হলো রংপুর, কিন্তু যে যেখানে বাস করি না কেন, আপনারা বলেন ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, রংপুরের কোরআন সেইটা। আমার ব্রাহ্মণবাড়িয়া, আমরা যেই নবীর উম্মত, আপনারা রংপুরের মানুষ সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই জন্য আপনার সঙ্গে আমার জীবনেও যদিও দেখা না হতে পারে, কিন্তু আমরা একজন আরেকজনের। কোরআন আমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন এক মুমিন আর এক মুমিনের ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন শরীফ আমার রহমাতুল লিল আলামিন, আমরা সবাই নবীর উম্মত। এই জন্য যুবক, আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক যদিও দেখা না হয়, অন্ততপক্ষে অভূতপূর্ব মিলনের মোহনায় পৃথিবীটাতে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, আপনি তো রংপুর কোনোদিন আসেন নাই, আপনার ডানে বিপদ, আপনার বামে বিপদ। বাবারা কথা বলবেন না প্লিজ, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, এত কাছে এসে আওয়াজ করবেন না প্লিজ। কারা টাকা দিয়েছেন একটু হাত তোলেন তো দেখি, আপনারা সামনে যারা আছেন মোটামুটি ওনারা আপনার টাকা কিনতে জানেন? আচ্ছা, আসেন এখনো? আচ্ছা, হাত নামান। আরো দূরে যান, যারা বাদ থাকবেন, আবার আরো কিছু লোক আসবেন, তাদেরকে আবার বলবো দেওয়ার জন্য ইনশাল্লাহ। তবে আমার একটা জুবাইদুল শেখ এবং জাকির হোসেন দিলেন 1000 টাকা, জুবাইদুল শেখ দিলেন 1000 টাকা। আমার হবে আরো যারা নিয়ে এসেছেন 5000 10,000 দিয়ে দিবেন, কারণ একটা মাহফিল করতে হলে কষ্ট হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দিবেন, আগামীতে যেন আরো বড় হুজুর এনে মাহফিল করতে পারেন। আমি তো ছোট হুজুর, কিন্তু আরো বড় বড় হুজুর নিয়ে আসবেন এখানে ইনশাআল্লাহ। আপনার সাহস দেন, ওদের হিম্মত আছে, দেখলাম ওদের হিম্মত আছে, সাহস আছে। ওদের পা মচকায় কিন্তু ভাঙ্গে না।
কথা বলেন ঠিক না ঠিক? এদের মন আছে, মারহাবা বলেন না কেন? মনে রাখবেন, মনের জোর সবচেয়ে বড় জোর, ঠিক না? আমি যে এসেছি এখানে, আমার কে পক্ষের লোক বিপক্ষের লোক এগুলো কি ভাবছি? কোনো কিছু ভাবি নাই। আল্লাহ কোরআনে বলছেন, ডানে বিপদ, সামনে, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, শুধু বিপদ আর বিপদ। কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার কোনো টেনশন করার দরকার নাই, কারণ তোমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? তাইলে আজকের ওয়াজের বিষয় কি? আল হালাতুল ইজতিমাইয়্যা ওয়াত তাকওয়া, সামাজিক অবস্থা এবং তাকওয়া। আমি ওয়াজটা শুরু করব তাকওয়া দিয়ে। যখন তাকওয়া অন্তরে চলে আসবে, সমাজের ব্যবস্থা এমনিতে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ পাক। এই কোরআনটা, এই কোরআনের শুরুতে আমরা তো অনেক সময় কোরআন পড়ি না, পড়লো দেখেন কোরআনের অর্থ বুঝি না। হাতে কোরআন নেই, কোরআন রমজান মাসে খতম দেই, কিন্তু দেখা যায় কোরআনের অর্থ যে কি বলে সেটা দিকে দেখেন। আল্লাহ পাক কোরআনের শুরুতে কিন্তু বলে দিয়েছেন, এই যে কিতাব, এটার শুরুতে লিখেছেন আলিফ লাম মিম। বলুন তো এটার অর্থ কি? আপনি পারবেন না, আপনার এটা বোঝার ক্ষমতা নাই। তবে এটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম মিম, এই যে অর্থ নাই, অর্থ বুঝি না, আমাদের কোনো কাজে আসতেছে না, তারপর আল্লাহ পাক কেন কোরআনের শুরুতে এই শব্দটা উল্লেখ করেছেন? উল্লেখ করেছেন এই জন্য, যারা কোরআন নিয়ে সন্দেহ করেছেন তারা যেন কোরআনের অর্থ করতে গেলে প্রথমেই ধাক্কা খেয়ে কাবু হয়ে যায়। এই জন্য কোরআনের শুরুতে আলিফ লাম মিম, এই আল হুরুফুল মুকাত্তাআত গুলো দিয়ে ওই কোরআনের সত্যতার ব্যাপারে যারা চ্যালেঞ্জ করেছিল তাদেরকে স্তব্ধ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এখানে যালিকাল কিতাবু লা রাইবা বলেছেন, লা শাক্কা বলে নাই। লা রাইবা মানে হলো এটাতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। আর মুত্তাকিন কাকে বলে? যাদের অন্তরে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এটাই আমার আলোচ্য বিষয়। মারহাবা জোরে বলেন। আমি যদি তেলাওয়াত করি, আপনাদের মনে কি কষ্ট লাগবে? একটু বড় করে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর মাঝে মাঝে ব্যাগ নিয়ে গেলে আপনারা একটু হাদিয়াগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি বারবারই মেসেজটা দিব, দিলে আপনার লস নাই, আপনার লাভ আছে। কারণ আজকে দেখেন সূর্যটা আমার চোখে লাগতেছে, আমি কিন্তু জোর করে চোখ খুলে রাখতেছি। সিলেট থেকে প্রোগ্রাম করে এসেছি, সকালে ঘুমাই নাই, এরপর আবার একজন ডাইরেক্ট চলে এসেছি, মানে কোনোভাবেই রিল্যাক্স আজকে করতে পারিনি, সবকিছু ভাগ্য। এরপরও আমি আমার জায়গা থেকে যতটুকু আলোচনা করবো, কিন্তু সূর্যের তাপ লাগতেছে। এই তাপটা কিন্তু একদম অল্প তাপ, এর চাইতে ভয়ঙ্কর তাপ কিন্তু মরার পরে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই তাপ থেকেও আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, এই যে কোরআনটা আমার সামনে আছে, এই কোরআনের মাঝে কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনাদের রংপুর সদরের নদীর নাম কি? সাগর, সাগর, তিস্তা। তিস্তাটাই তো বড়। আচ্ছা, কুড়িগ্রাম তো তিস্তাই। আচ্ছা, সব তিস্তাই। এই এলাকার কোরআন শরীফ যদি সবগুলোকে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া তিস্তা নদীর মধ্যে, রংপুরে তিস্তা নদীর মধ্যে ভাসিয়ে দেয়, আপনারা বলুন তো কোরআন কি ধ্বংস হয়ে যাবে? কথা বলেন, বড় করে বলেন না কেন? আমাকে কিন্তু আওয়াজ করতে হবে। আমি ওয়াজও করি, আবার আওয়াজও করি। ওয়াজ করি আপনার আমার হেদায়েতের জন্য, আর আওয়াজ করি নাস্তিক মুরতাদকে সাইজ করার জন্য। আমি বুঝাতে পারছি? সবকিছু লাগে, শুধুমাত্র খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে মুরাকাবার নাম ইসলাম নয়। কখনো কখনো তলোয়ার নিয়ে মাঠে নামার নাম ইসলাম। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? আমি আরেকটু সামনে গুছাই নেই। আপনারা বলেন, কোরআন শব্দটা যদি তিস্তা নদীর মধ্যে বাসি দেওয়া হয় এবং ফাগুন
ঠাগর নদীতে যদি কি করে ও খাগট বানান করে বলবেন, আমার পেস লাগে খাগট মারহাবা। আর আমাদের নদীর নামটা জানেন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পাড়ে মারহাবা বলেন। তো সব কোরআন যদি ঘাটটি একটা বস্তার ভিতরে ঢুকাইয়া খাগট নদীতে কিংবা তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কোরআন কি এই রংপুর সদর থেকে বিলুপ্ত হয়ে যাবে? কেন? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব বাংলাদেশের কোন মানুষের বানানো প্রেসকে দেওয়া হয়নি যে আপনি সব ফেলে দিবেন আর প্রেসটিকে মুছে ফেলবেন আর মুছে ফেললেই কোরআন শেষ হয়ে যাবে। না, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব একজনের কাছে রেখেছেন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে? আমার কওমি মাদ্রাসার অনেক উলামায়ে কেরাম আজকে আসছেন দেখলাম, আপনারা বুঝবেন। আল্লাহ বলছেন এভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে এই কোরআনুল কারীমটা নাযিল হয়েছে। এ বন্ধু, কোরআন আমার নবীজি মক্কায়, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন মক্কায়। আমার নবী হেরা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গেলেন হেরা গুহায়। আমার নবীজি মদিনায়, কোরআন জিবরাইল নিয়ে এসেছেন মদিনায়। আমার আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবী যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেটাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ আসেনি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নাযিল করেছে কে? এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। তারা বড় করে কোরআন তো পড়েন না, সকালে উঠে কোরআন পড়বেন, কোরআন সুপারিশ করবে আপনার জন্য হাসরের মাঠে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আগেই বলেছে, ও বন্ধু, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতে, বন্ধু, এদেরকে যারা কোরআন নিয়ে সন্দেহ করে এদেরকে বলে দেন, তারা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসার জন্য ময়দানের মধ্যে গিয়েছে। তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা শেষ পর্যন্ত মানতে বাধ্য হলাম, লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআনটা কার কালাম? আর বড় করে বলেন, কার কালাম? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়
হে রাসূল নবীজি তোমায়। আল্লাহু আকবার বলেন। তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া মানে হলো আমার আল্লাহর ভয়। ডানে বিপদ আছে, বামে বিপদ আছে। আমি আগেও বলে গেছি, আবার রিপিট করছি, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, পৃথিবীর সব যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছি। আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবাও ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, আজকে বান্দাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এই জন্য 10 টাকার জন্য মানুষকে খুন করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে, আখিরাতের জবাবদিহিতার ভয় উঠে গেছে, এই জন্য মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে তারা বিশ্বাস করে যে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার ভালো মন্দের সব হিসাব দিতে হবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আমি তো কোরআনে হাফেজ না, এই জন্য আমি মুখস্থ বেশি বলতে পারি না, আমি কারিয়ানাও পড়ি নাই, এই জন্য শুদ্ধ করে বেশি বলতে পারি না। কিন্তু আমার আম্মা আমার ছাত্র বয়সে ক্লাস 3-তে থাকতে আমার কোরআনের সবক দিয়েছে, এই জন্য আমার কোরআনের শিক্ষক একজন, তিনি আমার মমতাময়ী আম্মা জান। এই জন্য ভাইরা আমার, যদি আমার কোনো ত্রুটি হয় আমাকে ধরবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নাবার 31, 32, 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবাও ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাসরের ময়দানে বিজয়ের পতাকা দান করব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, হাদি কাতুনের জমা হলো প্লুরাল, হাদায়েক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনকে হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। একটা আঙ্গুর ফল পৃথিবীর চাইতে আরো বড়। এই নিয়ামত দিবে কে? এই জন্য আল্লাহ বলছেন যুবক ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। এই জন্য রাতের বেলা দরজা লাগাইলেন, জানালা লাগাইলেন, সব লাগালেন, লাইট বন্ধ করলেন, মদের একটা বোতল হাতের মধ্যে নিলেন, আর বোতলটা খুললেন, খুলে মুখের ভিতরে ঢুকাবেন। ডানে তাকাইলেন, কেউ নাই, বামে তাকালেন, কেউ নাই, সামনে তাকালেন, কেউ নাই, পিছনে তাকালেন, কেউ নাই। রাত্র গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমের ঘরের ভিতরে, কিন্তু আপনি মুখের ভিতরে মদের বোতলটা খুললা ভিতরে মদ ঢুকানোর সময় আর মনে মনে ভাবতেছেন আমার পৃথিবীর কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। মদের বোতলটারে হাতের মধ্যে নিয়ে না খাইয়া মাটির মধ্যে ঢিল মাইরা ফালাইয়া বোতলটারে ভাঙ্গিয়া ফালাইছেন, এটার নামই হইল তাকওয়া। আরে হাত দিলে বলেন আল্লাহু আকবার বলেন না কেন? প্রকাশ্য গুনাহ করলে দেখে কে? গোপনে গুনাহ করলে দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করার পরে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তারে একটা জান্নাত দিব না। জান্নাত মানে হলো এক বচন, জান্নাত বহু বচন, জান্নাতান দ্বিবচন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিবে, যেমন মনে করে সারা দিন পোলাপান অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকে, ফেসবুকের মধ্যে পড়ে থাকে, আজকে মাহফিলের মধ্যে আইসা ফেসবুকের মধ্যে তারা ডুবে নাই, দুনিয়ার পাল্লায় পড়ে নাই, গান বাদ্যের আড্ডায় যান নাই, অশ্লীলতার সাগরে ডুবতেন নাই, প্রেম সাগরে লাভ দিয়েছেন, কাম সাগরে লাভ দেন নাই, ববের বাজারে যান নাই, বাবের বাজারে এসেছেন। আশেক এশকের কথা আশেকের কাছে বলতে হয়, বাবের কথা বাবুকের কাছে বলতে হয়, বাবা প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয়, রসের কথা রসিকের কাছে বলতে হয়, যে যার সিনে সে তারে কিনে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে ডরাইয়া, আমি আল্লাহকে ভয় পাইয়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমন রাজি হইয়া যায়, আমি আল্লাহ তারে 2টা জান্নাত দান করে দিব। আর বড় করে বলুন আল্লাহু আকবার। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে যার তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, এই ছেলেটা কোনোদিন দুধের সঙ্গে পানি মিশাইতে পারে না। কথা বলেন, দুধের মধ্যে পানি মিশানোর লোক নাই, মাপের মধ্যে কম ধরনের লোক নাই। হ্যাঁ, কেমনি আছে জানেন? আমি কি আমার বাসায় বলবো? আমি কি আমার বাসায় বলবো? বাজার আছে না এখানে? বাজারের নাম কি? নজিরহাট। কাশিম বাজার আছে, কাশিম বাজারে যাবেন, সব দোকানের কথা বলবো না, যেহেতু আমি মুক্ত আলোচনা করতেছি। কিছু কিছু দোকান, কিছু কিছু দোকানে যায় দেখবেন, যায় বলবেন 1 কেজি আপেল, দেখবেন আপেলটা দেওয়ার সময় যে কাগজের প্যাকেট থেকে ঠুঙ্গা, কি জানে বলবেন, ডুঙ্গা, ঠুঙ্গা 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 ঠুঙ্গা, দেখবেন এই ঠুঙ্গাটার ওজন 150 গ্রাম। মাফে কি ঠিক মতো দিছে? 1 কেজি আপেল দিবে, ঠুঙ্গাটার ওজন 150 গ্রাম। উনি ভাবতেছে যে আমি পাবলিককে ঠকাই দিছি, আসলে হাকিকতে যে বিক্রি করছে সে ঠকে গেছে। কথা কন ঠিক না ঠিক? আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কি করবেন? প্যাকেটটা আলাদা রাখবেন, পালার মধ্যে আপেল আগে রাখবেন, মাইকটা ওজন দিবেন, দিয়ে তারপরে প্যাকেটে ঢুকাবেন, যেন অ্যাকুরেট মাপটা যেন সে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাকওয়া চিনেন না তো? আরেকটু বোঝাচ্ছি। রমজান মাসে রোজা রেখেছেন, রমজান মাসে রোজা রেখেছেন, ঘরের ভিতরে ঢুকেছেন, দুপুরবেলা এত ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে, এই ক্ষুধার মধ্যে দুপুরবেলায় গেলেন, চূড়া মানে পাতিল থেকে ভাত নিলেন, প্লেটটা নিয়ে নেওয়ার পরে দরজা জানালা সব লাগাই দিয়ে মুখে খাবারটা শুধু নিতে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, আহারে কেউ যেন আমার না দেখে, আমি দরজা লাগাইছি কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। ধরুন না ক্রিকেট খেলতেছে ছেলেরা রমজান মাসে, হুট করে এমন তৃষ্ণা লাগছে, পানির নিচে ডুব দিয়া পানি পান করতেছে, ও ভাবতেছে ওরা কেউ দেখে না, কিন্তু ভিতরে যদি আল্লাহর ডর থাকতো তাইলে সে বলতো যে আমাকে কেউ দেখে না, দেখে কে? আর যদি দেখে কে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া সম্পর্কে একটা হাদিস আমার কাছে আছে, খুব করে রাখছি। তাকওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা। রাসূল বলছেন, তোমরা কি জানো অধিকাংশ মানুষ কোন কারণে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, আতাদরুনা, তোমরা কি জানো মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, তোমরা কি জানো কোন কারণে বেশি মানুষ জান্নাতে যাবে? সাহাবায়ে কেরামদের সামনে রাসূল বললেন, ফাকালা, রাসূল বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার তাকওয়া ভালো, আল্লাহর প্রতি যার তাকওয়া আছে এবং যার ব্যবহার, যার উত্তম চরিত্র আছে, সেই মানুষগুলা সব চাইতে বেশি জান্নাতে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাসূল আরো সতর্ক করছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন কারণে বেশি মানুষ দুজকে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজু, আল ফামু ওয়াল ফারজু, যার জবান দিয়ে, যার জবানের কারণে, এই শুধু জবানটার কারণে অনেক লোক জাহান্নামে যাবে, আর লজ্জাস্থানকে হেফাজত করার না কারণে সে জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন হলো তারা ভাই ভাই। আর ভাই ভাই যখন হয়ে যায় তখন ভাই ভাইকে ভালোটার আদেশ করতে হয় আর মন্দ থেকে নিষেধ করতে হয়। এটার নামই হলো আল্লাহ পাকের বিধান। কথা বলেন ঠিক কিনা? এরপর আসেন আবার আরো লিখছে, ওয়ামান নুজাহু ইল্লা বিত্তাকওয়া, আপনি সফলতা যদি অর্জন করতে চান তাকওয়া ছাড়া সফলতা অর্জন করতে পারবেন না। ঠিক আছে, তাকওয়া ছাড়া সফলতা অর্জন করা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি, একদম সোজা করেন তো। আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার। তাহলে আমার সবাই জবানটা খুলে বলেন, ভয় করব কাকে? আরো বড় করে, ভয় করব কাকে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। ভয় করি? ভয় করি না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেই যেই জায়গা তাকওয়ার কথা বলছেন সেই জায়গাগুলোর একটাই কাজ। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ভয় করো, আমি আমার না। আমি কিন্তু আমার না, আমাকে বানিয়েছেন কে? তাহলে আমার নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। রোজা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলছেন, করবো একটা জন্য বন্ধ রাখবেন না, জোরে আল্লাহকে ডাকবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এই ডাকের উসিলে আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? সবাই রেডি থাকেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নামাজ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার রোজা আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। জবানটা খুলে বলুন, হায়াত এবং মউতের মালিককে। এই জন্য বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে। আজকে রংপুরের অনেকগুলো জমিন দেখছি, আবাদি জমিনগুলো, আপনার জমিনে যদি আলো লাগান ঘরে আলো আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে, গম লাগালে গম আসবে। এই জমিনের মধ্যে যদি কোনো কিছুই না লাগান ঘরের মধ্যে কোনো কিছুই আসবে না, খালি জমিন পড়ে থাকবে, ফসল আর ঘরের মধ্যে উঠবে না। দলিলের মধ্যে পেয়েছি, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে নামাজ পড়লে হাসর ময়দানে যাজা পাবেন, রোজা রাখলে যাজা পাবেন, হজ করলে যাজা পাবেন, যাকাত দিলে যাজা পাবেন, দান করলে যাজা পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা ভালো কাজ করলে আপনি ফসল হিসাবে, নেক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যারা যারা পরিমাণ আল্লাহ আপনাকে দিবে। আর যদি আপনি দুনিয়াতে থাইকা আল্লাহর কাজ না করেন, দুনিয়ার জমিনে চইলা মিথ্যা কথা কইলা, দুনিয়ার জমিনে চইলা মানুষকে ঠকাইয়া, কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলছিলাম তাকওয়ার কথা। তাকওয়াটা হলো এমন জিনিস, তাকওয়া হলো আমার আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যার অন্তরে থাকে, এই আল্লাহর ভয়টা শিখে নিব আমরা সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের জীবনী আলোচনা করলে বোঝা যায় তারা আল্লাহর বিধান মানার জন্য কেমন পাগল ছিল, তারা আমার আল্লাহকে কেমন করে ভয় করত। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো চিৎকার করে আল্লাহু আকবার।
আমি বেশি বেশি আল্লাহর জিকির করাচ্ছি কেন জানেন? এই জিকিরগুলো হলো জান্নাতের বাগানের ফল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর নাম বারবার নিতে বিরক্তি হবেন না, প্রাণ খুলে খুলে আল্লাহকে ডাক দিবেন। আমাদের প্রভু বলবো আপনার এলাকায় শুনছি এই সঙ্গীতগুলো চলে না, হ্যাঁ কম চলে আর কি, থাক বাদ দেন, দরকার নাই। সঙ্গীত কি শুনবেন? আপনি এগুলো কাটটা নিয়ে ছেড়ে দেন, কাটটা নিয়ে ছাড়লে অসুবিধা নাই, আমার সঙ্গীতে কেউ ভুল করতে পারবে না। যেহেতু আমি সত্য কালাম বলবো, সুতরাং লাল চক্ষুকে ভয় পাওয়ার কোন কারণ, সত্য মুক্তি দেয়, কথাগণ ঠিক কিনা? আমাদের প্রভু এক, কি কথা সন্দেহ আছে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সন্দেহ আছে? আল্লাহ কি দুইজন না একজন? এই জন্য তো সঙ্গীতে গাইলাম, আমাদের প্রভু এক নবীর উম্মত। ওয়াদা শুনতে বলছেন রংপুরের সাথে ব্রাহ্মণবাড়ির মিলটা কেন? নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কথা কোন ঠিক কিনা? যখন আমরা ইমানের সাগরে লাভ দিব, আমরা সব এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন একজন আরেকজনের ভাই। হোক দেশ কিংবা বিদেশ, হোক রংপুর, হোক ব্রাহ্মণবাড়িয়া, হোক নীলফামারী, হোক দিনাজপুর, হোক পটুয়াখালী, হোক খুলনা, যেখানে বাস করুন না কেন, ইমানের খাতিরে আমরা একজন আরেকজনের ভাই। একটা চুলে টান দিলে ওই বডিতে কেমন ব্যথা করে, ঠিক এইভাবে বিশ্বের কোথাও যদি কোন ইমানদার আঘাতপ্রাপ্ত হয়, আরেকটা মুমিন রাষ্ট্রপতির পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। এটার নামই হলো ইসলাম, কথা বলি। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি কষ্ট পান আপনারা? আমি নতুন আসছি, নতুন আসলে, নতুন ড্রাইভিং শিখলে মাঝে মাঝে গাড়ি ঘোড়া লাগে না? নতুন আসছি তো একটু ভুল ত্রুটি হতে পারে। আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো কিছু মাথায় নেবেন না, যা বলতেছি সব আপনার আমার হেদায়েতের জন্য বলতেছি, কথা বল ঠিক কিনা? আমি লাইন ছাড়া একটা কথা বলবো না। আমাদের প্রভু আমরা প্রভু এক না? সন্দেহ আছে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? কি করি? জিয়ারত করি। জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি? আমি তাহিরের অনর্থক তারা বন্ধ করে, অনর্থক। আমার জীবনে আমি কোনোদিন মাজারে গিয়ে সেজদা করি নাই। মাজারে গিয়ে কোনো সুন্নিরা সেজদা করে না। মাজার আল্লাহর নবীর জায়গা, একটা বেশকন দিয়ে রাখছে, জিয়ারত করবার সুবিধা করে দিয়ে রাখছে, হ্যাঁ জিয়ারত করে, সুন্নাত, ঠিক না? আর আজকে আমরা কই মাজার পূজারি, এই কথাগুলো হাজার জনের দূরত্ব তৈরি করছে। আজকে থেকে এগুলা চলবে না। এখন পরিষ্কার বলি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথাগুলো আমার 22 বছর আগের ওয়াজ। এইগুলো না শুনলে শুধুমাত্র খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃতি করে তাহিরি হুজুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনলাইনে অফলাইনে বহু ষড়যন্ত্র আছে, কিন্তু আমি আমার আদর্শ দিয়ে, কন্টেন্টমেন্ট কনফিডেন্স দিয়ে এই ষড়যন্ত্রের হিংসুকদেরকে আমি উড়িয়ে দিয়েছি। যেমন আজকে উড়াচ্ছি, রংপুরে রং তুলি আঁকতেছি, কথা বল ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? পরিষ্কার কথা। আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবার, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুইটা গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা। এগুলো কি করবেন আপনারা? আজকে থেকে তাহিরের আকীদা ক্লিয়ার তো নাকি?
নাকি আবার লিখবেন মাজার বাজারে? এগুলো কইবেন না। আমি রংপুর প্রথম আসছি, আমি আবারও বলি, হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নেন, নাহলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। আমার মনে হয় উলামায়ে কেরাম একটা নিউট্রাল বাইন্ডিংয়ে থাকা উচিত। কারণ কেন জানেন, এই আমার ওয়াজের ভিতরে 42টা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মী এখানে আছে। কথা বলি ঠিক না বেঠিক? তাহলে আমি যদি যে কোনো একদিকে দৌড় মারি, তাহলে এই মাঠের মধ্যে আমার শত্রু দাঁড়িয়ে যাবে। এই জন্য আলেমদের উচিত নিউট্রালে থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম যে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, সেটাকে প্রেজেন্টেশন করা। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন যে সংবিধান, এটাকে প্রমোট করা। দ্যার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই। এই মেসেজগুলো রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারার নামই হলো দাওয়াত। ঠিক কিনা বলেন? এই পর্যন্ত যতটুকু ওয়াজ করেছি, এই পর্যন্ত যতটুকু কথা বলেছি, আমার কথায় কি কোনো ধরনের অসুবিধা হয়েছে? কেউ কি কষ্ট পেয়েছেন? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আমি বলছি আল হালাতুল ইজতিমাইয়া ওয়াত তাকওয়া, সামাজিক অবস্থা এবং তাকওয়া, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আমি এখনো তাকওয়ার মধ্যে আছি। মারহাবা জোরে বলুন। তাহলে সঙ্গীতটা গাইবেন না আমার সাথে? কোরআন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত। একটু দিয়ে রাখেন সাউন্ডটা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। এই কোরআন দিয়ে আমি শান্তি পাই, আপনি পাননি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাম হে মুসলমান, এক করিয়া তবে কেন এক নাম হে মুসলমান, এক করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণী। তবে কেন এক নাম হে মুসলমান, এক আমাদের প্রভু একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান